নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু হালকা খাবারই আমরা বেশি পছন্দ করি। এই গরমের দুপুরের প্রথম পাতে খাওয়ার জন্য এইভাবে ডাল শুক্তানি বানিয়ে নিতে পারেন, খেতে অপূর্ব লাগে। এটা কোনো নতুন রান্না নয়, সবাই করে। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন। উচ্ছেটা চাকচাক করে কেটে নিয়েছি, তার সাথে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর কিছুটা লাউ টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর মটর ডাল নিয়েছি, কেউ চাইলে মুগ ডাল দিয়েও এটা বানাতে পারে। মটর ডালটা আমি 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। উচ্ছেগুলো দেওয়ার পর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এই উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। উচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে সজনে ডাঁটাটাও একটু নুন দিয়ে হালকা একটু ভেজে নেব, খুব একটা বেশি কিন্তু ভাজবো না। হালকা 2-3 মিনিট নাড়ানোর পরে নামিয়ে নেব সজনে ডাঁটাটা। ওর মধ্যেই দিয়ে দেব টুকরো করে রাখা লাউ, আর একটু লবণ দিয়ে লাউটাও কিন্তু একটু ভেজে নেব। লাউ কিন্তু ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এই কড়াইয়ের তেলটা সাইডে রেখে আর একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে জলটা কিন্তু একটু ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দেব লাউ। কেউ চাইলে যে কড়াইতে আপনারা ভাজা করেছিলেন সেই কড়াইয়ের তেলটা কমিয়েও কিন্তু আপনারা এইভাবেও করতে পারেন। দিয়ে দিয়েছি হলুদ আর লাউ জল সব একসাথে ভালো করে ফুটে উঠলে ডাল সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব। ডাল আর লাউ কিন্তু বেশ খানিকক্ষণ ফুটতে দেব। বেশ 4-5 মিনিট ফোটার পর আমি উচ্ছে ভাজাটা আর ডাঁটাটাও দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর একটুখানি চিনি। এই ডালে কিন্তু একটু চিনি দিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ খুব ভালোই লাগে। ভালো করে ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। আর যে তেলে উচ্ছে লাউ সব ভেজেছিলাম সেই তেলটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি সর্ষে আর একটুখানি রাঁধুনি ফোড়নটা একটু ভাজা হলে হাতার সাহায্যে একটু ম্যাশ করে নেব সর্ষেগুলো। এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা ভাজা হলে ডালটা কিন্তু দিয়ে দেবো। আদাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা লোতে রেখেই কিন্তু আদা ভাজতে হবে। ডালটা দিলে কিন্তু এবার ফুটতে দেবো। এই ডালটা একটু ঘন হয়, তাই জন্য ডালটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর 1 চামচ ঘি আর 1 চামচের মতন রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই ডাল শুক্তানি। গরমের দুপুরে প্রথম পাতে এই ডাল আর তার সাথে একটু আলু মাখা বা আলু ভাজা হলে ব্যাস জমে যাবে। দুপুরবেলায় ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আর যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে তো আপনাকে ধন্যবাদ জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপি।